ছোটটা বলল শীতের সময় নিশ্চয়ই ঠান্ডার জন্য গরম গরম, কিন্তু পিঠের চালে যে গরম জলের ছেঁকায় রং উঠে গেল এ তো আর বললো না, মার খেলো বটে। তা বড় ভাই বলল এত শুনবি কেন, ভিতরে যা। মেজো ভাই বলল এও তো ঠিক, যা ছোট ভাই তুইও যা। কুকুর একরকম, প্রথম একরকম, দ্বিতীয় একরকম, ইয়ে ফের ঢুকলো। মালিক বড় ছোটে গিয়ে এই মারলাম, এত বড় অপদার্থ কুকুর আবার ঢুকলো, বলে ধর। ভালো করে আষ্টে পৃষ্ঠে সকল দিয়ে বেঁধে এত রাম ঢলাই দিল। অনেক দেরি হয়ে পরে ফিরে গেল সমাজের পরে। দুই ভাই বলে খবর কি ছোট ভাই? বলে তোমরা ঢুকেছো আর বেরিয়েছো, কি খেয়েছো জানি না, কিন্তু সমাজের প্রথম থেকে এত সুন্দর আহার, মালিকই এত ভালো বলার নয়। বুঝতে পেরেছেন? সব থেকে বেশি মার খেয়েছে ছোটটা। তা বড়টা খেয়ে গেল, মেজোটাদের কাছে বললো মালিক বড় ভালো। মেজোটা ঢুকে খেলো, সে ছোটটাকে বললো মালিক ভালো। ছোটটা গিয়ে ওদের দুই ভাইকে বোঝালো মালিক বড় ভালো। এটা কেন বললাম? পৃথিবীটা একটা সুন্দর সমাজরূপ প্যান্ডেল, জানেন? শুধু গল্প বললাম না, এই পৃথিবীটা একটা সুন্দর প্যান্ডেল। কিসের প্যান্ডেল? সত্য, রজ আর তম গুণের প্যান্ডেল। এই সংসারটা হলো সত্য, রজ আর তম গুণের প্যান্ডেল। আর যে ওই প্যান্ডেলের ঝালরের নিচের যে ছিদ্র, ওটা কিসের ছিদ্র? ওটা হলো আসক্তির ছিদ্র। ওই আসক্তির ছিদ্র দিয়ে কোন জীব যদি সংসার রূপ প্যান্ডেলে আসে, কত ছেলের হাতের ঘাড় ধাক্কা খায়, বাইরে গিয়ে বলে ছেলে ভালো। যারা খেয়েছেন বলুন তো, খেয়েছেন কেউ? কেউ বলবে না, কেউ বলবে না। আপনারা কেউ বৌমার হাতে টিকি ছিঁড়াছিঁড়ি খেয়েছেন? বা আপনারা বড় ভালো গো। আমাদের দেশে বড্ড হয়, আপনাদের দেশে হয় না? আরে হলেও আপনি বলবেন কেন? বলার মতো অর্ডার তো আপনার নেই, কুকুরের মতো। মালিক বড় ভালো, বৌমা ভাত দেয় না, তবু জায়ের কাছে বলতে হয় বৌমা বড় ভালো। ছেলে ঘাড় ধাক্কা দেয়, তবু বন্ধুদের কাছে চায়ের দোকানে বলতে হয় ছেলে বড্ড ভালো। তাই আসক্তির সংসার প্যান্ডেলে জর্জরিত সমাজ আপনার সবে কিছু কেড়ে নেবে, শেষের বেলায় আপনার ছোপলার মতো ছুঁড়ে ফেলে দেবে। তাই আপনার এই সংসারের কোনো সুখ নেই। একদম চিরসত্য, এ ভব সংসারে পাতা মায়া জাল। একটু শুনুন, মায়েরা বুঝতে পারছি কি আমি জানি না, কথাগুলো বুঝতে পারছেন তো? জোরে করে বলবেন, এ ভব সংসারে পাতা মায়ার জাল। আচ্ছা, কোন জেলে কোন ধীবর যদি জাল পাতে, মাছ ধরার জন্য হোক আর পাখি ধরার জন্য হোক, আচ্ছা পচা সুতোর জাল পেতে কোনো লাভ হবে? পচা সুতোর জাল পাতলে তো মাছ ধরার জন্য যদি জাল পাতা হয়, জাল ছিঁড়ে বেরিয়ে যাবে, তাহলে তো বেদের লস, জেলের লস। তাহলে কি করে? বড় বাজার গিয়ে 3 খে সুতোর মোটা জাল, শক্তপোক্ত জাল, সেই জাল পেতে দেয় যাতে মাছ বা পাখি না পড়ে বেরোতে পারে। ভাগবত বলছে মায়ারূপ সংসারের এত বড় দামি জাল, সত্য, রজ আর তম, এই 3টি খের সুতো এত কঠিন, এই জাল ছিঁড়ে জীব বেরুনো বড় আসক্তি। কেন জানেন? রামকৃষ্ণ ঠাকুর বলেছিল, মানুষ বেলি কেটে ঘনি পাতে, মেনে প্রবেশ করে তাতে। কেটে ঘনি পাতে, মেনে প্রবেশ করে তাতে। মানুষ বেলি কেটে ঘনি পাতে, জীবী প্রবেশ করে তাতে। কেটে ঘনি পাতে, মেনে প্রবেশ করে তাতে। পলাইবার পথ আছে তবু, তবু মিন পলাতে না রে। দেখবেন ধোসার বাজারে জল টানের সময় সবাই ঘনি এনে জান কেটে দিয়ে ঘনি পেতে দেয়। যে মাছ ঘনির ভিতরে ঢোকে, ও তখন বাইরের আহ্বান করে, বাইরের বন্ধুদের আহ্বান করে, বড় ভাই আয়, মেজো ভাই আয়।
ওরা বাইরে খিলখিল করে আর বলে কেমন আছিস, যারা গোডাউনে ঢুকে আছে তারা বলে খুব আনন্দে আছি। ওরা ঢুকতে চায় না, কিন্তু ভিতরে এরা আহ্বান করে, আয় ভাই ভিতরে আয়, মজাটা কি দেখ। সংসারে যারা করছে এরা জানে কত বড় ঘানির টান, তাই এখন বাইরে যারা ঘুরছে ওদেরকে বলছে তোরা একবার এই জালেতে মাথা দিয়ে দেখ কি মজা আছে। তাই ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, বিল কেটে ঘনি পাতে মিন প্রবেটে করে তাতে পলাইবার পদে হচ্ছে জেনে, তবু মিন পলাতে রানে শান্তি কোথায় ছিলাম, গর্বে ছিলাম ভালো ছিলাম, ঘুমে এসে খেলাম মাটি। গর্বে ছিলাম ভালো ছিলাম, ঘুমে এসে খেলাম মাটি। গর্বে ছিলাম ভালো ছিলাম, ঘুমে এসে খেলাম মাটি। ছিলাম ভালো ছিলাম, ঘুমে এসে খেলাম মাটি। আমার ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বাঁধন কিসে কাটি। ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বাঁধন কিসে কাটি। ওরে ধাত্রীতে সংযোগ স্থল কেটে দিল, ওরে ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বাঁধন কিসে কাটি। আমার ধাত্রীতে কেটেছে নারী, মায়ার বাঁধন কিসে কাটি। আমরা মায়ার জালে জড়াইয়ে গেলাম, মায়া জালে জড়াইয়ে গেলাম, মায়ার জালে জড়াইয়ে গেলাম। আমরা মায়ার জালে জড়াইয়ে গেলাম। এই মায়ার জাল বড় কঠিন জাল, সেই জালের আবদ্ধ জীব জগৎ যদি একবার আমার নিতাইকে ডাকতে পারি, এই জাল থেকে কেটে বের করি, বেরো আস্তে আস্তে সংসার করুন, সংসার করুন খুঁটি ধরে। কি মজার কথা দেখেছেন, সংসার করুন খুঁটি ধরে করুন। পুকুরে অনেক বড় বড় মাছ আছে, শোয়াল বোয়াল কাতলা রুই ভেটকি ইত্যাদি, সব জাল ফেললে হুড়ুড় করে উঠে যায়, কিন্তু পাঁকাল মাছ উঠতে বড্ড দেরি হয়। কেন বলুন তো? পাঁকের ভিতরে থাকে, পাঁক লাগে না, এত কঠিন গহ্বরের মধ্যে প্রবেশ করে। আপনি সংসার করুন, আপনাকে বলিনি যে আপনার সংসার মাখতে হবে না, এমন করে সংসার করবেন, খুঁটি ধরে করবেন যেন সংসার আপনাকে না ধরে ফেলে দেয়। আচ্ছা মা, আপনাদের দেশে ডাল চাষ হয় না? ডাউল চাষ, চৈতে মুগ, ওই খেসারি মুসারি। আপনাদের বাড়িতে জাঁতা আছে? কাদের বাড়িতে তুলুন তো, হাত তুলুন তো। জাঁতা চাঁতা আচ্ছা আপনাদের বাড়িতে? ওই ডাল খুব কম, তাই না? আচ্ছা আচ্ছা, এখন কলে থেকে ভানিয়ে আনছেন, ডালের জাঁতা দেখেছেন? ব্যাস, ভালো করে রৌদ্রে শুকিয়ে দিয়ে খুঁটি আছে, খুঁটির অপোজিটে ডাল হাত দিয়ে ঢুকিয়ে দিয়ে একটা জাঁতার পাশে একটা ছোট্ট একটা খোঁচা দেওয়ার জায়গা আছে, দিয়ে পাক দিলে কি হয় বলেন তো? ভিতরে যেন বিশাল বড় বাপের মিল চলছে, ধুমধাম ফটাস ফটাস করতে করতে কি হলো, যারা কালো কালো মাল ঢুকলো, এমন জাঁতার দুপাশের ঘর্ষণে কেউ ফেটে চৌচির হয়ে গেল, কেউ সাদা ফ্রেশ হয়ে গেল, আবার কেউ কেউ মাল দুবার একবার রগড়া খাওয়ার পরে ঢিকবাজি দিয়ে খুঁটির গলায়তে গিয়ে পড়লো, মানে মেন খুঁটির গলায়। আর যে খুঁটির গলায় পড়লো সে নিরাপদে রইল, আর খুঁটি ছেড়ে যারা অফসাইডে গেল, জাঁতার পেছনে সাদা হয়ে শেষে গুলোয়া হয়ে গেল। ভাগবত বলছে সংসার রূপ খুঁটি, এই খুঁটির ভিতরে আমার গোবিন্দ রূপ খুঁটির গলায় কেউ একবার যদি থাকে, গোবিন্দ কৃপা করো বলে, কৃষ্ণ কৃপা বলে করে, আমার হাগুর নিতাই কৃপা করো বলে, সংসার খুঁটিতে কৃষ্ণরূপ খুঁটির গলায় যদি কেউ পড়ে, জীবনে তার কোনো ক্ষতি হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই জন্য দেখুন, সংসার করুন খুঁটি ধরে। আপনারা ভালো করে জানেন সীতার বাবার নাম কি ছিল যেন? জনক। আপনারা জানেন কত বড় পাওয়ার ইউনিটি ছিল ওনার? কত বড় পাওয়ার ইউনিটি ছিল? এত বড় পাওয়ার ছিল তার, বাস করত মর্তে আপন ইচ্ছা স্বর্গে চলে যেত, আবার ওখান থেকে ঘুরে ফিরে ইন্দ্র দেবাদিদের সাথে কথা বলে আবার সংসারে এসে সংসার করত। এই সংসার মজার কুটি, আমরা খাই দাই মজা লুটি, জনগ রাজা মহান তেজা, আর কিসে তার ছিল ত্রুটি, সে এদিকে ওদিকে দুদিকে ফেলে খেয়েছিল দুধের বাটি। ভাষাটা বুঝতে পেরেছেন কি বললাম? এই সংসার
বড় মজার কুঠি। মেয়ের বাড়ি গেলে কি সুন্দর আনন্দ, আমার জায়ের বাড়ি গেলে সেও খুব আনন্দ। যে বাড়িতে যাই আমার পা ধোয়ার জল দেয়, ভালো ভালো রসগোল্লা দেয়, ইত্যাদি অনেক কিছু দেয়। এই সংসার মজার কুঠি, আমরা খাই দাই মহান মজা লুটি। জনক রাজা মহান তেজা, আরে কিসে তারে ছিল ত্রুটি। ও সেই এদিকে ওদিকে দুদিকে ফেলে খেয়েছিল দুধের বাটি। এদিকে ওদিকে দুদিকে ফেলে খেয়েছিল দুধের বাটি। এদিকে ওদিকে দুদিকে ফেলে খেয়েছিল দুধের ও বাটি। গো এদিকে ওদিকে দুদিকে ফেলে খেয়েছিল দুধের বাটি। এদিক আর ওদিক, এদিক ওদিক আপনজন, ওরা পরজন, কোন জনের সন্ধান করেনি। সব থেকে বড় আপনজন হলো আমার, বুঝতে পেরেছেন? তাই আহ্বান যদি করতে হয় নিতাই চরণে আহ্বান করতে শিখুন। কোথায় নিতাই গুণধর, এসো প্রেম গদাধর। এসো নিতাই গুণধর আমার প্রেম গদাধর। সবাই মিলে আস্বাদন করুন। গুণধর আমার প্রেম গদাধর। এসো নিতাই গুণধর, এসো প্রেম গদাধর। এসো নিতাই গুণধর প্রেম গদাধর। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসা দিব। ওরে শ্রী অদ্বৈত গদাধর, শ্রী অদ্বৈত প্রভু লয়ে সকলে, প্রভু লয়ে সকলে কৌতূহলে গৌর এসো গোতরা। সকলে কৌতূহলে হাত তুলে সবাই বলুন, তরা। প্রভু লয়ে সকলে, প্রভু লয়ে সকলে কৌতূহলে গৌর এসো গোতরা। সকলে কৌতূহলে গৌর এসো তরা। দিনহীন ডাকিছে তোমায়, এসো এসো নবদ্বীপ পাড়ায়। দিনহীন ডাকিছে তোমায়, এসো এসো নবদ্বীপ পাড়ায়। দিনহীন ডাকিছে তোমায়। যদি আপনারা বড় বাড়ির বউ হয়ে কেউ মনে মনে করেন আমার অনেক কিছু আছে, পুরো ভুল হবে। আমার অনেক কিছু আছে, এটা ভুল হবে। দিনহীন আর দিনজ, দিনের মতো কাঙাল হতে হয়, দিনের মতো অভাজন হতে হয়। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য জাপান, জার্মান, অস্ট্রেলিয়ান বিদেশি মানুষগুলো হন্য কুকুরের মতো হয়ে কোকলানো মাথার কেশ কর্ষণ করে নেড়া হয়ে তিলক পরিধান করে গলায় মালা নিয়ে হরে কৃষ্ণ নাম গাইছে, গাইছে না? কত কোটি কোটি টাকা। কয়েক বছর আগে দেখলাম আমেরিকায় স্বামী স্ত্রী দুজনার এত টাকা ছিল যে সে টাকার হিসাব ছিল না। স্বামী স্ত্রী অপুত্রক ছিল। ভাবলো আমরা এখান থেকে চলে যাবো একেবারে সোনার ভারতে। ভারতে গিয়ে যেখানে ইস্কন, ওই ইস্কনে গিয়ে বাদবাকি যত অর্থ আছে সব ওইখানে দান দিয়ে একটু নাম কীর্তন করতে করতে বাকি জীবনটা কাটিয়ে দেব। কত 100 কোটি টাকা আমেরিকা থেকে এসে ডোনেশন দিয়ে ওই অভয় চরণা বৃন্দ যেটা করেছেন ইস্কন, ওইখানে বাবাজির চরণে পড়ে বলেছিল, বাবাজি আমার কত টাকা আছে আমি নিজেই জানি না, আমি সব অর্থগুলো আপনার এই ট্রাস্টে যোগ দিতে চাই, সবকিছু দিয়ে দিতে চাই। শুধু কৃপা করলে আপনি একবার কৃষ্ণ নামে দীক্ষা দিয়ে আমার ছোট্ট একটা কুঠির করে দিন, আমি সেইখানে বসে বসে একটু কৃষ্ণ নাম করতে পারি। কোটি টাকার মানুষ সবকিছু দিয়ে নেলা হয়ে রক্তিম বসন পরিধান করে কৃষ্ণ নাম গায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
রাম রাম হরে হরে। কি গো মায়েরা, কোমরে কাপড় বেঁধে ঝগড়া করার জন্য রেডি থাকেন? সত্যি আপনাদের বদনটা কে দিল বলো বলতো? তো শব্দ আসে না, খালি কোমরে কাপড় বেঁধে ঝগড়া করবেন। দিবস রজনী আবল তাবল কত পাচাল পাড়িতে পারো, দিনেকের তরে একবার মুখে হা কৃষ্ণ বলিতে নারো। কত পাখিরে জানাম লইলে লয় সারি সুখ আদি কত, তুমিও তাহাতে আলস্য করো এ হয় কেমন মত। তুমি কি পাগল? তুমি কোমরে কাপড় বেঁধে সারাদিন কত আবল তাবল কত পাচাল বাক্য তুমি ব্যবহার করো, একবার দিনেকের তরে এত সুন্দর হরিবাসরে বসে কৃষ্ণ নাম বলতে পারছো না? তোমার বদনটা কি হলো? হরে রাম, জোরে বলবেন, আমার থেকে জোরে আপনাদের শোনাবো। হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ মানুষ খুব চালাক মনে করি আমরা, তাই না বাবা? মনে কিছু করবেন না, এটা আমার বলতে হচ্ছে। কেন? এই সনাতন হিন্দু ধর্মের মানুষগুলো বিশাল শিয়ানা মনে করে আমরা সব জানি। কিচ্ছু জানার প্রয়োজন নেই, বেদ বিদ্যা দুই কিছু নাই জানো তো। সে যদি গৌরাঙ্গ করে সার নয়ন আনন্দে ভনে, সেই সে সকলই জানে সর্বশুদ্ধি কর তলে তার। জীবনে বিশেষ কিছু জানতে যাবেন না, আমি পণ্ডিত হতে চাইবেন না, স্কুল শিক্ষক মাস্টার ইত্যাদি হওয়ার কোনো প্রয়োজন নেই। হরিবাসরে বসে গলায় কাপড় দিয়ে নমন্তি এবং জীবন্তী, জীবনটাকে যদি তৈরি করতে চান নমস্কারের দ্বারা হরিবাসরে বসে কীর্তন নাম করে ধনী হয়ে যান। তাই বদনটা উৎফুল্লিত ভাবে বলুন, আর হরে তাল দিয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন, হ্যাঁ বলতে শিখুন। বেশ 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 মায়েরা, ধন্যবাদ আপনাদের চরণে। কেন জানেন? সমাজ যদি তৈরি করতে হয় মায়েরা সমাজ তৈরি করতে পারে বাবা, ঠিক না? সংসার কারা করে? পুরুষের সংসার করে না মহিলারা সংসার করে? বলুন, সংসার পুরুষেরা করে। আমার কথা বললে হবে না, 4 অধ্যায় নোবেলটা আমি পড়েছিলাম খুব ছোটবেলা থেকে। 7 বছর বয়স থেকে আমার স্টাডিং, 47 বছর 48-এ পড়তে গেল। এই এতটা জীবন ধরে 7 বছর বয়স থেকে আমার স্টাডিং। এই প্রচুর সাহিত্য পড়েছি 10 বছর। তা সেখানে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন পুরুষ কোনোদিন সংসার করে না। সংসার কারা করে? মেয়েরা, মায়েরা সংসার করে। পুরুষরা তাহলে কি? পুরুষরা হলো সংসার কানা। এটা আমার ভাষা নয়, রবীন্দ্রনাথের ভাষা। পুরুষেরা হলো সংসার কানা। সারা জীবন ধরে পুরুষ জুগিয়েছে জীবিকা, মানে অর্থের জন্য। আমি প্রচুর কীর্তন করে বহু ডিস্ট্রিক্টে ঘুরেছি, সব কীর্তন করে অর্থগুলো নিয়ে আমার গিন্নির কাছে দিয়েছি। আর আমার গিন্নি কি করেছে? সেই টাকাগুলো নিয়ে মাঝে মাঝে বিউটি পার্লারে গিয়ে এক একটা হাসিতে 100 করে কাটবো। পারবি? তাহলে আমার সঙ্গে আর গান করিস না, ঠিক ঠিক করে হাসিস কেন? আমি টাকা রোজগার করে আনলাম, কেঁদে কেটে হরিনাম করে মানুষকে ভুলভাল বুঝিয়ে টাকা রোজগার করে। আর আমার গিন্নি বিউটি পার্লারে গিয়ে ভুরু শুরু করে এসেছে, শিং তুলে, লিপস্টিক মেরে, সুস প্যান্ট পরে, জীবনের রিমোটটা কন্ট্রোলে ধরে, রিমোট কন্ট্রোল এলসিডি টিভির দিকে শুধু সবচেয়ে বড় খিলাড়ি দেখে জীবনটা আমাকে মাইনাস করে দিল। আমি যতবার করলাম প্লাস, ও করলো আমাকে মাইনাস। জীবন যদি তৈরি করতে হয়, পুরুষ কোনোদিন সংসার করে না, সংসারকে জাগ্রত করে মায়েরা। আর যেখানে মেয়েরা সমাজকে নিচু তলায় নেমে আসে, এই পুরুষ শাসিত সমাজকে নামিয়ে দেয় নিচু তলার দিকে। বোঝাতে পারলাম? কে আমার কথা বলে বলে পাগলে কি বলবো?
শালা চুল্লু খাবে আর বউটাকে রাত দুটোর সময় টেনে তুলে দেবে। ভুলটা কার? ভুলটা কার? আমার না, আমার স্ত্রী। আমি অগ্নি সাক্ষী করে বলেছিলাম এভি কন্যা মায়া দত্তং রক্ষণং পোষণং কুরু। আমি অগ্নি সাক্ষী করে সেই দিন বলেছিলাম এই কন্যার ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম। আর আমি কি করলাম? আমি এমন মেউনে মুখো, আমি তার রুজি রোজগারের অর্থ দিয়ে তাকে ভরণ পোষণ করে তার জীবন যৌবনকে ধরে রাখতে পারলাম না। আমি রাত দুটোর সময় টেনে তুলে দিলাম, কিন্তু ফেরে ফিরুক না ফেরে না ফিরুক। বাহ, ফের হাসলি কেন? না আমি হাসবো না। ফেরে ফিরুক না ফেরে না ফিরুক। এরা নাকি আবার পতি। যারা এমন পতি হয় তার ডান সাইডে আরো একটা ত বসিয়ে দিন। তাহলে কি হলো? হাসবেন না, হাসলে মাইনাস হয়ে যাচ্ছে। পতয়স্যই পতি, তার ডান দিকে আরো একটা এক্সট্রা ত বসিয়ে দিন। কি হলো? কি হলো দাদা? পতয়স্যই ত পড়নি? পতয়স্যই ত পতিত। পতিত মানে ভাগাল। যেখানে গরু গান্ডার পড়তো আগেকার দিনে, বলে গরুটা মরে গেল ভাগাড়ে ফেলে দে। যে পতি নিজের স্ত্রীকে নিজের আয়ত্তবোধ করে রেখে সংসার চালাতে পারে না, টেনে তুলে দেয়, ফিরে আসে আর না আসো। যেখানে পুরুষের পৌরসত্ব হয়ে যায় দুর্বল, সেখানে মেয়েরা নিচে নেমে আসে আর সমাজকে নামিয়ে দেয় নিচুতার দিকে। সমাজ তৈরির কারিগর হলেন আপনারা। তাই আপনাদেরকে আমি বারবার বলছি, মা, আপনার গর্ভে রবীন্দ্রনাথ আসতে পারে, আপনার ঘরে জাতির জনক মহাত্মা গান্ধী ইত্যাদি, বিনয় বাদল, দিনের ক্ষুদিরাম, সূর্য সেন সবাই আসতে পারে, কিন্তু আপনি তৈরি হতে শিখুন। মাটির মডেল রেডিওটা দেখাও ভালো মিটারে। গাই জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। মডেল রেডিওটা বাজা ভালো মিটারে। জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। কত ভাষাটা দেখেছিস? ফের ভালো করে শোন। তোর মাটির মডেল রেডিওটা, ও তোর মাটির মডেল রেডিওটা তুই দেখাস ভালো মিটারে। জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। আরে জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। জং ধরেছে মাগো তোমার বিবেক সেন্টারে। ও গো জং ধরেছে মাগো তোমার বিবেক সেন্টারে। ও দিদি, কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক হচ্ছে না? আপনি আবার সাহস করে বলুন তো, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? ওই বাঁকা মুখটুক আমি দেখি না। মাটির মডেল রেডিওটা, মাটির মডেল রেডিওটা দেখাও ভালো মিটারে। জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। ও গো জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। ও গো মানুষ ছিল রবীন্দ্রনাথ, বিনয়ে বাদল, দিনের সূর্য সেন, জাতির জনক মহাত্মা গান্ধী, ঠাকুর রামকৃষ্ণ 6 বছরের সারদাকে বিয়ে করে মাতৃরূপে পূজা করে গেল। কি তাই না? স্ত্রী ভোগের সামগ্রী নয়, স্ত্রী হলো মা। মা সারদা, সারদা মা আছে কি আরে তোমাতে। ধরেছে ভাই রে তো বিবেক সেন্টারে। জং ধরেছে ভাই রে তোমার বিবেক গৌর হরি 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 বল। জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। জং ধরেছে ভাই রে তোমার বিবেক সেন্টারে। বিবেক রূপ একটা সেন্টার আছে জানেন? বিবেক রূপ সেন্টার। সেই সেন্টার যদি কোনোদিন নিচু তলার দিকে চলে যায়, কিচ্ছু হবে না হরিনাম শুনে। হরিনাম কি জানেন? আর ধর্ম কি জানেন?
ধর্ম হলো যাহা সত্য এবং যাহা নেই তার নাম ধর্ম। ধর্ম কর্ম শোনা কথা, ধর্ম যাজন করা চাই, ধর্ম শব্দে ধারণ করা কিন্তু তারে ধারণ নাই। বিবেক এমন, বিবেক না এলে প্রভু নাহি মিলে, জীবনে জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবি কি করে পাবে নরকের ছাড়িয়া। মায়েরা কি বুঝলাম? ও বসি, বিবেক না এলে প্রভু নাহি মিলে, জীবন জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবে কি করে পাবে নরকের ছাড়িয়া। ঠাকুর মশারা বলে না শেষের বেলা শ্রাদ্ধ হবে, সেই শ্রাদ্ধের সময় ওই গরু ছেড়ে দেব, তখন ভালো পুণ্যি করে তুই গরুর ল্যাজ ধরে ওপারে যেতে পারবি, আর নাহলে বুকে লাথি মেরে মাছ ধরিয়ে ফেলে দেবে গরিব। বিবেকে না এলে প্রভু নাহি মিলে, জীবনে জলেতে ভাসিয়া। তোমার বিবেকে অনেকে অনেক কিছু করেছে, আর তোমার বিবেক কি বলছে যেন ভগবান না, আমাকে ভগবান দেখিয়ে দি, তারপরে শুনবো, মানবো, দেখবো। এগুলো খুব ভুল। একবার আমার মতো এই যে ভজনটা আমি গাইছি, এর সঙ্গে একবার তাল মিলিয়ে দেখো। বাড়িতে বসে বসে মা, কেউ থাকবে না, আপনি নিরজনে বসে কারোর সামনে কাউকে দেখাবার জন্য ভজন করবেন, সে ভজনে কোনো ওজন বৃদ্ধি হবে না। আস্তে আস্তে আপনার দিদি এসেছে, বলে বস একটু ভজন করে নি। জীবনে আমি নিজে ভজনে বসি না, আর দিদি এসেছে, দিদিকে দেখাচ্ছি আমি একটু ভজন করি, তুই বস। এমন হয় না? এই কায়দার ভজন করলে শরীরের ওজন বাড়বে না, কেউ থাকবে না। ভালোবাসা হলো নিষ্কিঞ্চন ভালোবাসা। ভালোবাসাটা এমন জিনিস, ভালোবাসা কোনোদিন বুক চিরে কাউকে দেখানো যায় না, আর ভালোবাসা কোনোদিন তুলাদণ্ডে মেপে দেখানো যায় না। ভালো যদি কাউকে বাঁচতে চান, বড় সঙ্গোপনে নিজে বসে বসে মন্দিরে বসে ভজন করুন। তাই এখানে বলা হয়েছে, এসো নিতাই গুণধর, এসো প্রেম গদাধর, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রীবাসাদি পর। প্রভু লইয়ে সকলে, প্রভু লইয়ে সকলে কৌতুক হলে এসো গৌর গোতরায়, লয়ে সকলে কৌতুক সবাই উলুধ্বনি, এসো এ তরায়, লয়ে সকলে, প্রভু লয়ে সকলে কৌতুক হলে গৌর এসো এ তরায়। দিনহীন ডাকিছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন ডাকিছে তোমায়, এসো এসো নবদ্বীপ রায়, দিনহীন ডাকিছে তোমায়। চালাকি করিস না, মাঝে মাঝে চালাক সাজি। নতুন এসেছে তোমার সঙ্গে বছরে, ও ঘাবড়ে যাচ্ছে। দীপকদার এত কীর্তন করতে বুঝে উঠতে পারছে না। আচ্ছা মা, এবার আপনারা একটু শুনুন, হাত দুটো একত্রিত করে মন্দিরে বসে বসে একটু বলবেন, আমরা সবাই গুণবান কি? আমাদের মধ্যে সবার গুণ আছে কি? ভগবান হলেন 64 গুণের অধিকারী, আর আমাদের মধ্যে ঘুরে 2, 4, 6টা এই পর্যন্ত শেষ। তা আমাদের মধ্যে কোনো গুণের লেশ মাত্র নেই। ভগবান, আমি তোমার দোষগুণের বিচার করতে যখন তুমি আমার বসবে, আমার ভিতরে এক বিন্দু তুমি দোষ এবং গুণ, শুধু দোষ খুঁজে পাবে, আমার মধ্যে তুমি গুণ খুঁজে পাবে না। তাই আমার যত দোষ, যত গুণ, যত ভালোবাসা সব আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি জ্ঞানে ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন, আমি জ্ঞান ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন, আমি জ্ঞানে ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন, আমি জ্ঞান ভক্তিহীন, ভক্তি সাধন বিহীন, গ্রহ কপানলে তনু দিনে দিনে, ও গো গ্রহ কপানলে তনু দিনে দিনে, নয়ন জলে জগৎ, নয়ন জলে জগৎ, নয়ন নয়ন জলে, নয়ন জলে জগৎ, নয়ন জলে জগৎ বন্ধু বলে, রেখো গো গুরু রাঙা পায়, জলে জগৎ বন্ধু সবাই উলুধ্বনি, রেখো রাঙা পায়, নয়ন জলে জগৎ বন্ধু বলে, রেখো গো গুরু রাঙা পায়, নয়ন জলে জগৎ বন্ধু
ডাকিছে তোমায় এসো এসো নবদ্বীপ রায় বিরোহী 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 ডাকিছে তোমায়। জীবনে আপনাদের চরণে নিবেদন করে রাখলাম অহংকার যেন কোনোদিন কিছুতে না আসে। যখন দেখবেন এক বিন্দু কিছুতে অহংকার হয়ে গেছে খুব ভুল হবে। আমি অনেক বড় বিদ্বান, সব চুলোচ্চত গিয়ে চলে যাবে, কিছু থাকবে না। জ্ঞান বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার নয়নানন্দে ভনে সেই সে সকলেই জানে, সর্বশুদ্ধি কলতরে যায়। বিশেষ কিছু জানতে হয় না। যারা আমার গৌরকে জানে তারা সবে কিছু জানে, যারা গুরু গোবিন্দকে মানে তারা সবে কিছু জানে। কি ভুল বলছি বাবা? বাবাকে ভাত দিই না, মাকে বৃদ্ধাশ্রমে তুলে দিয়েছি, বড় বড় লেকচারের বলে আউড়িছি মাথায়। Your behavior is your responsibility. তুমি মানুষ হয়েছো, তুমি অনেক কিছু জানো, অনেক কিছু শিখেছো, আসলে তোমার মনুষ্যত্বের ধর্মটা কি সেটা তুমি নিজেই বুঝতে শিখলে না। বাবাকে ভালোবাসছো না, গ্রামের মানুষকে ছোট বড় কথা বলো, বয়স্ক মানুষের কাছ থেকে কি করে এখনকার ছেলেরা বলুন তো? ও দাদা, বাবাজি, কাকা, দাদু, তাদের বয়স্ক মানুষদের হাতে থেকে আগুন নিয়ে সিগারেট ধরিয়ে ধোঁয়াটা ঠিক যে আগুন দেয়। ভুল বলছি? অনুকূল ঠাকুর বলেছিল, বয়স বেশি দেখবি যেথায়, দিবি সেথায় যোগ্য মান, সম্বন্ধ বর্ণ শ্রেষ্ঠে করবি শ্রদ্ধা অর্ঘদান। অনুকূল ঠাকুরের এই যে কথা, এই যে সাহিত্যের কথা, ও দিদি, বয়স বেশি দেখবি যেথায়, দিবি সেথায় যোগ্য মান। যে কোনো ব্যক্তি যদি আপনার বয়সের থেকে বেশি বয়স হয়, সে যদি মূর্খ হয়, আর আপনি যদি প্রফেসর বা প্রিন্সিপাল হন, ওই বয়স্ক মানুষের ভুল আপনি ধরবেন না। ও আগে এসেছে, ঠিক না? বয়স বেশি দেখবি যেথায়, দিবি সেথায় যোগ্য মান, সম্বন্ধ আর বর্ণ শ্রেষ্ঠে করবি শ্রদ্ধা অর্ঘদান। ঘটে ঘটে ইষ্ট স্ফুরণ, যখনই তোর হবে ব্রহ্মবোধের প্রথম ধাপটি, ঠিক পাবি তুই তবে। কথাটা বললাম, কি বলল? ঘটে 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 পটে পটে ঘটে ইষ্ট স্ফুরণ। ওই ঘটের সঙ্গে দেহরূপ পট, ওই ঘটের সঙ্গে দেহরূপ ঘট যদি একত্রিত হয়ে যায়, না তো ছোট ছেলেটা বাবা দায়িত্ব দিয়েছে মন্দিরে গিয়ে ভগবান খায় কোনোদিন? কে ছেলেটার নাম বলতে পারবেন? ছেলেটা কে? আমি নিজে। কি ছেলে? হরিপদ বিশ্বাস, রঘুনন্দন, হরিবল মা। ছেলেটা মায়ের বাবার কাছে থেকে, মায়ের কাছে থেকে লাড্ডুগুলো নিয়ে মন্দিরে গিয়ে বলছে, খা, ভগবান খায়। ও বাবা তোকে সুন্দর সুন্দর শ্লোক বলে খাওয়ায়, তুমি খাও, আর আমি কিছু শ্লোক বলতে পারি না, মন্ত্র বলতে পারি না, কিছু জানি না বলে তুমি খাবে না? জোর করে মাথা ঠুকতে লাগলো। ভারতবর্ষের মাটিটা চারটিখানি মাটি না। আমি এর আগে বলেছি, কীট পতঙ্গ খড়কুটো পর্যন্ত কথা বলে। ভারতবর্ষের খড়কুটো পর্যন্ত কথা বলে, কীট পতঙ্গ কথা বলে। এখানকার মৃন্ময়ী মাটির মূর্তি চিন্ময় বিগ্রহ হয়ে গিয়ে ভক্তকে নাচিয়ে দেয়। তাই গৌর হরিব, এর নাম সোনার বাবা, এর নাম সোনার বাবা। আমি 4 দিন ছিলাম রামপুরহাট, ওই তারা মায়ের কাছে, জানেন তারামার মন্দিরের কাছে 4 দিন কীর্তন করেছি। খুব দামি দামি জায়গায় যেতে পেরেছি আপনাদের আশীর্বাদে। ওখানে নাম ছিল কার বলুন তো? বামাকে বানা। মা তারা মায়ের মুখটা লাল হয়েছিল কেন জানো? 16 মাস পুড়িয়ে মদ খেত বাবা। বাবা বামাকে
শোল মাছ পুড়িয়ে মদ দিয়ে খেত আর ন্যাংটা হয়ে যায় মা। ওই বাবা আপনারা ভালো করে জানেন, ওই সারদা মায়ের ওই কার গালে চড়ে মেরেছিল যেন? রানী রাসমণি। ইংরেজদের সঙ্গে যখন মামলা হচ্ছে, কোর্টে জিতবে বলে, এটা অতি বাস্তব, কোর্টে জিতবে বলে মায়ের বিগ্রহের কাছে গিয়ে প্রণাম করে বলছে, মাগো আজকের ইংরেজদের সঙ্গে আমার মামলা, আমি অনেক টাকা খরচ করে তোমার বিগ্রহ করেছি, মন্দির করেছি, মাগো আজকে যেন কোর্টে আমি জিতে যাই। পাশে বামা খেপা বসেছিল, ঠাস করে একদম মা সারদা ওই রানী রাসমণির চড় মেরেছিল। পাশের যে দারোয়ানরা দাঁড়িয়েছিল, মা বলো এই বামা খেপাকে পিটিয়ে মেরে ফেলে দিই। তখন ওই মা বলেছিল, আমার বামাকে তোরা মারিস না, ও যে আমার বড় বোকা ছেলে, ওকে মারিস না। ওরে বামা একবার কেন, এ গালে মেরেছিস, পারলে গালটা বাড়িয়ে দিচ্ছি, এ গালটা একবার মার, আমার উচিত শিক্ষা হয়ে যাক। কেন মা? ওরে আমি এত বড় মন্দির করে, আর আমি কি চাইলাম, আমি যেন কোর্টে জিতে যাই। তাই হে ভক্তিমতী মায়েরা, ভগবান বিগ্রহ স্থাপন করবেন, জীবনে ভগবানের কাছে কিছু চাইবেন না। উনি উদার, উনি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা চেয়ে নিতে পারিনি। তাই ভগবানের কাছে দুয়ারে এখানে মাথা ঠুকে, ওখানে মাথা ঠুকে। তুমি অকৃতি অধম জেনে কম তো কিছু দাওনি, যা দিয়েছ সব পেয়েছি, বিনিময়ে কিছু চাওনি। তুমি যা দিয়েছ সব পেয়েছি, কিন্তু তুমি তো কিছু চাইলে না। এই ঠাকুর কথাটা আমি কেন বলছি, বামা খেপা পরমান্ন করেছিল জানেন, পায়স। তা ভাত তরি তরকারি সহজে একটু হাওয়া লাগলে জুড়িয়ে যায়, কিন্তু পরমান্ন জুড়িয়ে যেতে একটু দেরি হয়, তাই না? তা বাবা খেপা মদ খেয়ে আছে, তো শোল মাছ পোড়া দিয়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা খাবি না? খা। মা খাবি না? খা। এই বলে গরম পরমান্নের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে ওই পরমান্ন নিয়ে মা সারদার মুখে দিয়ে দিচ্ছে। তারা আমার মুখে জানে বলে, এটা তো জানি না। গরম পরমান্নের ভিতরে হাত দিয়েছে, চামড়া পুড়ে ঝলস হয়ে যাচ্ছে। মা দেখছে আমার অবোধ বালকের কীর্তিটা কি, ঠিক না মা? বলুন, আপনার কোলের বাচ্চা কতবার ছোটবেলা কত কত অভদ্রতা করেছে, সবকিছু আপনি মেনে নিয়েছেন। কোনো কিছুর বিনিময়ে আপনার ছেলে আপনাকে লাথি মেরেছে, আপনি মারতে পেরেছেন কোনোদিন? এটাই হলো মায়ের চরিত্র। তা মা তখন দেখছে, বারে বাবা এই কাজ করছিস। মা তখন অচল নয়, সচল হয়ে গেছে। মা হা করলো, আর পরমান্ন যেমন মদখোর, মায়ের মুখে দিচ্ছে, আর গরম পরমান্নটা লেগে মায়ের মুখের চামড়া ঝুলছে। এটাই হলো মা, কখন অচল মা সচল হয়ে যায়। ভক্তের কাছে প্রকৃত ভগবান ধরা দেয়। সারা জীবন ধরে আপনি তীর্থ পর্যটন করুন, বহু তীর্থ পর্যটন কেবল মনের ভ্রম, সর্বতীর্থ সার আমার গোবিন্দ চরণ। আপনি বহু ধর্মতীর্থ পর্যটন করুন, কোনদিন আপনি ভগবান চরণ পাবেন না। যদি আপনার ভক্তি অটুট থাকে, আপনি ঘরে বসে আপনার ভগবত দর্শন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 হরি। এই বামা খেপা ওই মুখ পুড়িয়ে দিচ্ছে পরমান্ন দিয়ে, বলছে মা খা খা। মায়ের মুখ পুড়িয়ে গেল। যাই হোক, এবারে আসুন এই মধ্যাহ্নকালে একটা লীলার রসাস্বাদের আস্বাদন করানো যাক। যে লীলাটি আমি গাইব, এই লীলাটি যদি কেউ গায় মনে, লীলা শেষ পর্যন্ত শোনেন, আমি বলেছি আপনাদের বংশে, সেই বংশে সর্প ভয় থাকে না। কালীয় দমনের ছোট্ট হিস্ট্রি আপনাদের কাছে একটু আস্বাদন করাবো। লীলাগুলো কেউ শুনতে চায় না, তবু আমি শোনাবার চেষ্টা করব। শুনবেন তো নাকি? শুনবেন? বেশ, কারণ আমার কাছে বহু কীর্তন আছে।
রঙ্গরস কীর্তন, রস কীর্তন, কীর্তন সংকীর্তন, ঝাপ কীর্তন, চুটকি কীর্তন, ছেঁচগা কীর্তন, অনেক রকমের কীর্তন উঠেছে এখন। এটা করবে না, সেটা করবে না, শাস্ত্র ধরে বোঝাতে পারে না। তাই গৌরচন্দ্রিকার মধ্যে আমি যে কথাটা বলেছিলাম, প্রেমে গর গর গৌরাঙ্গ সুন্দর প্রভু আমার ভ্রময়ে সুরধুনির তীরে, ঘুরতে ঘুরতে কি হলো জানেন, সেই পূর্বলীলার কথা মানে কৃষ্ণলীলার কথা মনে পড়ে গেছে। মনে পড়ে গিয়ে কদম বৃক্ষের উপরে উঠেছে। কেন না, কদম বৃক্ষ যেমন কৃষ্ণলীলায় ভগবান কৃষ্ণ কদম বৃক্ষের উপরে উঠে ঝাঁপ দিয়েছিল, ঠিক আমার মহাপ্রভু কি করলেন, এবার ভাব কদম্ব তরুর উপরে, ভাব কদম্ব তরুর উপরে, তাই গৌর হরি 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 উপরে, ভাব কদম্ব তরুর উপরে, ভাব কদম্ব তরুর উপরে, গৌরামা 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 ভাব কদম্ব তরুর উপরে, ভাব কদম্ব তরুর উপরে, ভাব কদম্ব তরুর উপরে উঠিয়া দিলেন ঝাঁপ, গৌর উঠিয়া দিলেন ঝাঁপ, আবার হেতা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগণ হেরিকা, ওরে হেথা শিশুগণ হেরিয়া আকুল সুরগণ হেরিপা, দেখো হেতা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগণ হেরিকা, ও গো হেতা শিশুগণ করয়ে রদন সুরগণ হেরিকা, আবার হেতা শিশুকুল কাঁদিয়া আকুল সুরগণ হেরিকা, ওরে হেতা শিশুকুল কাদিয়া আকুল সুরগণ হেরিকা, প্রভু এসো এসো এবার উঠে এসো, ও এসো এসো এবার উঠে এসো, আমার শচির দুলা গৌর হরি, উঠে এসো প্রভু উঠে এসো, আমার শশীর দুলা গৌর হরি, আর তো ধৈর্য ধরিতে নারী, এসো এসো এবার গৌর হরি, আর যে ধৈর্য ধরতে নারী, এসো এসো এবার শশীর দুলা, এসো এসো আমার গৌর হরি, অগা শিশুগণ এটা করয়ে রদন সুরগণ হেরিকা, সুরগণ হেরিকা, ভাষাটা বুঝতে পারছেন মা? গল্প গান হলো মায়ের কাছে মামার বাড়ির গল্প, সেটা হচ্ছে গল্প গান, ঠিক আছে তো? হরে কৃষ্ণ দাদা, খুব মজার লীলা। আপনাদের কাছে যে লীলাটা গাইবো ভীষণ মজার লীলা, তাই আপনাদের কাছে একটু আমার প্রার্থনা, আমি কোনো একটা ভক্ত লীলা সহজ করে গাইতাম যা আপনারা এখনো শোনেননি, সেটা শুনলে আপনারা ভাবতেন কি চমৎকার জিনিস। কিন্তু আমি কেন এই লীলাটা গাইছি জানেন? সকালে যে লীলাটা হলো দাদা, মনে কিছু করবেন না, সেটা হলো আক্ষেপ বিরহ দশার মাথুর অন্তর্ভুক্ত বা নিমাই সন্ন্যাসে যাওয়ার লীলা। ঠিক ওই লীলাটা গাওয়া বড় ভুল হয়েছে, বড় ভুল। তাহলে কীর্তনিয়া স্টাডিয়ে যদি ভুল করে, আর ফের যদি আমি দুপুরবেলা একটা মধ্যাহ্নকালীন লীলা না গিয়ে যদি সেটাও ভুল করি, দাদা যে অক্লান্ত পরিশ্রম করে যে অর্থ দিয়ে এত বড় হরিবাসর করেছেন, বড় ভুল হয়ে যাবে। তাই আপনারা আমাকে ভুল ভাবুন বা যাই বলেন বলুন, সেটা আমার কিছু যায় আসে না। আমি যেন মালিককে বাঁচিয়ে হরি বল হরি বল, সেটাই হলো কীর্তন। তো এবারে শুনুন, ভাব কদম্ব তরুর উপরে উঠিয়া দিলেন ঝাঁপ,
হেতা শিশুকুল কাঁদিয়া আকুল। সবাই মিলে কাঁদছে, প্রভু তুমি এমন করে ঝাঁপ দিলে। মহাপ্রভুর ভাবের বিকাশ, উনি ভাবছেন আমি কৃষ্ণ, কালী ওনাকে ছাড়বো না, এই বলে ঝাঁপ দিয়েছিলেন। যাই হোক, এইখানে গৌরচন্দ্রিকাটা রাখবো। এবার চলুন বৃন্দাবনের দিকে আপনাদের নিয়ে যাই, গিয়ে সেইখানে লীলাটা আপনাদের একটু আস্বাদন করাবো। একটু আমার সঙ্গে সবাই মিলে একটু গাইতে গাইতে চলুন। যাই নাকি? মনকে বলুন, মনকে নিয়ে যাই। চলো মধুর বৃন্দাবনে, এবারে চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে রে মন, চলো মধুর বৃন্দাবনে। সবাই মিলে গানটা ভালো করে শুনবেন। গানের মধ্যে কত সুন্দর ভাষা আছে দেখুন। আমার দিকে নাচে মনটাকে সুন্দর করে তৈরি করুন। পৃথিবীতে সব থেকে দ্রুতগামী ইঞ্জিন কি জানেন? পৃথিবীর সব থেকে দ্রুতগামী ইঞ্জিন হলো মন, তাই না? মন এত চঞ্চল, মন এত অস্থির, এটা খাই ওটা করি, ওটা করি সেটা করি। মনের মতো দ্রুতগামী আর কেউ নেই। আমি যদি চোখ বন্ধ করি, আমি মন যেন আমার শালিকার বাড়ি আছে। মন যদি চোখ বন্ধ করে ভাবে আমি মেদিনীপুরে ঘুরছি, এই কদিন গেছিলাম দার্জিলিং দিনহাটা, আমি মনে করছি সেখানে আজই কোচবিহারে। মনের মতো ইঞ্জিনিয়ার নাই, তাই মনকে নিয়ে চলো বৃন্দাবনে। চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে রে মন, চলো মধুর বৃন্দাবনে। আজ সেথাই, আজ সেথাই মিলন আছে, আজ সেথায় মিলন আছে, আজ সেথায় মিলন আছে, আজ সেথাই মিলন আছে, আজ সেথায় মিলন আছে। শ্রীমতী রাধিকার সনে, আজ সেথায় মিলন আছে, আজ সেথায় মিলন আছে, শ্রীমতী রাধিকা সনে। চলো মধুর বৃন্দাবনে রে মন, চলো মধুর বৃন্দাবনে, চলো বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে মন, চলো মধুর বৃন্দাবনে। আজ সেথাই মিলন আসে, আজ সেথায় মিলন আছে, আজ সেথাই মিলন আসে, আজ সেথায় মিলন আছে, আমার শ্রীমতী রাধিকা সনে, আজ সেথায় মিলন আছে, শ্রীমতী রাধিকা সনে। চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে, চলো মধুর বৃন্দাবনে। ব্রজের পথে পড়ে আছে শ্রীমতে চরণ ধুলি, আরে ব্রজের পথে পড়ে আছে ব্রজ গোপীর চরণ ধুলি। গান গাইলে হবে না, মাধুর্য কীর্তন গাও, কীর্তনে ভাব আছে, মজা আছে, ভাষা বুঝতে হবে। আচ্ছা মায়েরা, আপনারা বৃন্দাবনে কি দেখতে যান বলুন তো? কি পাওয়ার জন্য যান? বৃন্দাবন দেখতে কেমন? আর বৃন্দাবনে কারা গেছেন একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে কি পাওয়ার প্রত্যাশায় গেছেন বাবা? দেখতে গেছেন বৃন্দাবন কেমন, নাকি উদ্দেশ্য কিছু আছে? কি আছে জানেন না? হ্যাঁ, ঠাকুরের লীলা করেছিল, তাই ওই জায়গাটা যাওয়ার বড় দরকার। ব্রজের পথে পড়ে আছে শ্রীরাধার চরণ ধুলি, ব্রজের তাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধার চরণে ধুলি, ব্রজের পথে পড়ে আছে রাধার চরণ ধুলি, ব্রজের পথে পড়ে আছে শ্রীরাধার চরণ ধুলি, ব্রজের পথে পড়ে আছে শ্রীরাধার চরণ ধুলি। এসো সবে ভক্তি ভাবে, এসো সবে ভক্তি ভাবে, এসো সবে, এসো সবে, এসো সবে
এসো সবে এসো সবে ভক্তি ভাবে সেই ধুলা শিরে তুলি ওগো এসো সবে ভক্তি ভাবে এসো সবে ভক্তি ভাবে সেই ধুলা শিরে তুলি সবাই বলো শ্রীরাধার জয় নির্মল প্রেমের হবে উদয় 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 রাধা রানীর করুণা রাধা রানীর করুণা যদি রাধা রানীর আমার রাধা রানীর করুণা হয় রাধা রানীর করুণা হয় দেখা দেবে রাধা রমনে রাধা রানীর করুণা হয় দেবে রাধা রমনে চলো মধুর বৃন্দাবনে 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 গানের জীবনটা ধরে রাখ মায়েরা ভাষাটা বড় কঠিন হয়ে গেল না কঠিন হয়ে গেল আমি বড় পাগল জানেন মা আপনাদের চরণে প্রণাম মা একটু ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন বৃন্দাবন দেখার জন্য যাওয়া নয় বৃন্দাবনে যাওয়া কেন জানেন আজও সেই বৃন্দাবনের মনে আমার রাধা গোবিন্দের লীলা মাধুর্য চরণ ধুলি আজও বৃন্দাবনে পড়ে আছে বৃন্দাবনে যাওয়ার প্রত্যাশা এটাই যে কখন আমরা রাধা গোবিন্দের যে ধুলার উপরে লীলা করেছিলেন ওই ধুলাটা একদিন কখন পাবো আপনারা জানেন যে ছেলেটি ছিল সেই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে দিতে শ্যামানন্দ রাধা রানীর যে নূপুর পড়েছিল আপনারা শোনেননি সেই যে সোনার নূপুরটা বুকে জড়িয়ে ধরে সোনার নূপুরের টানে রাধা রানী এসেছিল কত সুন্দর লীলা এটা ভক্ত লীলা বলা হয় কত সুন্দর লীলা তা ওই বৃন্দাবনের ব্রজভূমির উপরে আমার রাধা গোবিন্দের লীলা মাধুর্য সেই ধুলা আজও পর্যন্ত পড়ে আছে তাই যদি আমরা যাই ভাগ্যক্রমে যেমন আপনারা এসেছেন মানে এমন একটা হরিবাসরে এটাও তো বৃন্দাবন পারলে আপনারা যে যেখানে বসে আছেন ওইখানের মাটি একটু গায়ে মেখে নেবেন এইখানের ধুলি একটু পারলে গায়ে মেখে নেবেন ব্রজের পথে পড়ে আছে শ্রীরাধার চরণ ধুলি এসো সবে ভক্তি ভাবে সেই ধুলা শিরে তুলি সবাই বলো রাধা রানীর জয় জয় নির্মল প্রেমের হবে উদয় যদি রাধা রানীর করুণা হয় দেখা দেবে রাধা রমনে রাধা রানীর করুণা হয় রাধা রানীর করুণা হয় দেখা দেবে রাধা রমনে চলো মধুর বৃন্দাবনে মন চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে চলো মধুর বৃন্দাবনে এটা কোন লীলা রাধা গোবিন্দের লীলা মাধুর্য এটা কোন নিষ্কাম লীলা এটা কাম লীলা নয় এমন কিছু কিছু অপদার্থেরা কত বাগ বিতণ্ডা প্রশ্ন করে অপদার্থের কথা বলে কোনদিন শাস্ত্র পড়েনি অধ্যয়ন করেনি কৃষ্ণের ছেলের নাম ছিল কি জানেন মদন আর মদনের স্ত্রীর নাম ছিল জানেন রতি ত্রিপুরাসুরকে বধ করার জন্য অনেক কথা বলতে হয় লীলাটা কখন আমি গাইব আমি জানি না আমি সঠিকভাবে অত বিশ্লেষণ করতে গেলে আমার বহু দেরি হবে তথাপিও আমি বলি যখন ওই শিব বসেছিল ধ্যানে তখন দেবতারা ভাবলো যে শিবকে যদি ধ্যানান্তরিত না করা হয় তাহলে মহাবিপদ হবে ত্রিপুরাসুরকে বধ কে করবে দেবতারা মিটিং করলো তখন ওই রতি আর কাম মদন দুজনে গিয়ে উদ্ভট নৃত্য শুরু করে দিল শিবের ধ্যান ভাঙাবার জন্য আর শিব সেই সময় কি করেছিল এই এখানে একটা নয়ন আছে না এটা কোন নয়ন ঊর্ধ্ব নয়ন বা জ্ঞান নয়ন বলা হয়
দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনখানা নয়ন আছে। একটা হচ্ছে ঊর্ধ্ব নয়ন বা জ্ঞান নয়ন, এটাইকে বলেছে বিবেক চৈতন্য রূপ নয়ন। বিবেকে না এলে প্রভু নামে মিলে, জীবন জলেতে ভাসিয়া বৈতরণী পারে যাইবে কি করে পাবে নরকের ছাড়িয়া। সেই জন্য বলেছিলাম জ্ঞান নয়নকে উদ্ঘাটন করতে হয়, বিবেক চৈতন্যকে জাগাতে হয়। তখন কি হলো, ওই রতি আর কাম এমন নৃত্য করলো, উদ্ধব শব্দ করে শিবের ধ্যান ভেঙে গিয়ে ঊর্ধ্ব নয়ন স্ফুলিঙ্গ হলো, সঙ্গে সঙ্গে মদন ভস্মীভূত হয়ে গেল। দেবতারা কান্নাকাটি করলো, মদনের মতো ওস্তাদ মারিয়ে যদি দেশ থেকে চলে যায়, ও দাদা এই ওস্তাদ মারিয়ে চলে গেলে বিপদ। তখন শিবের কাছে সবাই মিলে কান্নাকাটি করে দেবতারা মিটিং করে মদনকে বাঁচিয়েছিল। এই মদন বেটা কি করেছিল জানেন? বৃন্দাবনের রাধা গোবিন্দ লীলা মাধুর্যকে অপ্রাকৃতিক লীলা, কিঞ্চন লীলা নয়, কামুক লীলা ভেবে যখন ওই রাসের শেষে, কথাগুলো শুনবেন বড় বড় কথা, সুতল কিশোরী আপনা পাশরি পরানো নাথের কোলে সখী হেরোদা কষিয়া বা নিধি যায় ধ্বনি সচাদ বদনী শ্যাম অঙ্গে দিয়া পা। ভাষাটা বুঝতে পারছেন তো? সখী হেরোদা কষিয়া বা নিধি যায় ধ্বনি, নিধ মানে ঘুমান, নিন্দা যায় ধ্বনি সচাদ বদনী শ্যামের অঙ্গে দিয়া পা। নাগরের বাহু শিথানো করেছে বিথানো বসন ভূষা, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে হাসি খানি তাহে মিশা। পরিহাস করি নিতে চায় হরি সাহস না হয় মনে দ্বিজ চণ্ডী দাসে। ও মা, কি কথাগুলো বুঝতে পেরেছেন তো? রাধারানী শয়ন বিলাস, শয়ন বিলাস লীলা। কোনদিন বায়না করবেন, লীলাগুলো আপনাদের শোনাবো। শয়ন বিলাস লীলা। রাধারানী গোবিন্দের অঙ্গে পা দিয়েছে, গোবিন্দ রাধারানীর অঙ্গে পা দিয়েছে, গোবিন্দ রাধারানীর ওষ্ঠে ওষ্ঠ দিয়েছে, মানে বুঝতে পেরেছেন তো? শয়ন কক্ষে শয়নে আছে, সখীরা বলছে দাঁড়া, সব ছাড়া শব্দ করিস না, চুপ করে থাক। সবাই চুপ করে আছে, সূর্য উঠছে। এমতো সময় কি হচ্ছে জানেন? ওই কৃষ্ণের ছেলে যে মদন, মদনের পিঠে কি কি আছে জানেন? 5খানা বাণ আছে তুলে, বাম হাতে ধনুর্বাণ, ডান হাতে তীর, আর পিঠের চালে তুন। 5খানা বাণ ছিল। বাণ 5টির নাম কি জানেন? মদন, বাদন, সমস্তম্ভন, স্তম্ভন, দৃম্ভন আর উন্মাদন। এই 5খানা বাণ। তা 5খানা বাণ নিয়ে কি করছে একটু শুনুন। মদন তখন মনে মনে করে আমার বাবা নেকামি করছে, সবার কাছে বলে রাধা কৃষ্ণের প্রেম নিষ্কাম প্রেম। তাহলে আমার পিঠে যখন 5খানা যন্ত্র আছে, বাবা হরে কৃষ্ণ, একটা যন্ত্র ছেড়ে দেখি, যদি বুড়ার উপরে যন্ত্র ছেড়ে দেয়, বুড়াও একটু পাশ বুড়া দিব। ওদা সুদা কি ভাবছো, হাসছো কেন? বুড়ার উপরে যদি একবার বানটা ছেড়ে দেয়, বুড়া পাশ বুড়া খায়। মানে মদনের বানটা এমন বান, ঠিক না? তা প্রথম বানটা যেই কৃষ্ণের বুকে মেরেছে, বান গোবিন্দের কাছে গিয়ে পায়ের কাছে পড়ে প্রণাম করে গলায় কাপড় দিয়ে বান আর পুনরায় তুলে ফিরে এলো না। বান হার মেনে পালাইছে, হার মেনে পালাইছে, হার মেনে পালাইছে, হার মেনে পালাইছে। গোবিন্দ মদনের কাছে হার মেনে পালাইছে, আমার গোবিন্দের কাছে হার মেনে পালাইছে, মদন মোহনের কাছে হার মেনে পালাইছে, মদন মোহনের কাছে হার মেনে পালাইছে, প্রাকৃত মদনের কাছে হার মেনে পালাইছে। প্রাকৃত মদনের কাছে নিতাই গৌর হরি বলে, প্রাকৃত মদনের কাছে নিতাই গৌর হরি বলে, প্রাকৃত মদনের কাছে নিতাই গৌর হরি বলে। ও গো হার মেনে পালাইছে, হার মেনে পালাইছে। 5খানা বাণ ছিল, এগুলো আস্বাদন করতে হয়, এগুলো শিখতে হয়। 5খানা বাণ ছিল মদন বাণ। যেই মদন বাণ যদি কোনো দেহিকে মারা হয়, আপনারা বলবেন কেমন ব্যাপার, মদন বাণ কি করে? ওই মদন বাণ যদি যে ব্যক্তির উপরে নিষ্কাশন হয়, সেই বাণ কি করে জানেন?
অনবরত রমণী চিন্তা হাই ওঠে। বেশ এটা হলো মদন পানের কায়দা। তা বানগুলোর কর্তব্য কি? দেহীকে স্পর্শ করে বানের ঘটনা ঘটিয়ে দিয়ে বান ফিরে আসে। আগুনের কায়দা কি? যেই ঠুকে দিয়ে ধানের গাদায় দিয়ে দেব, কি হবে আপনারা জানেন। তা মদন ঠুকে দিয়ে চলে আসে, আর ওই ঠোকায়তে ঠক ঠক করে ঠুকে, এর নাম মদন পানের কায়দা। মদন যেই চলে গেল, ধনুকধারী যুদ্ধ করছে,